পালিয়ে যায়। আল্লাহর নবীকে বলেন আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গো, বড় লজ্জার কথা, আমি এত গরীব, আমি এত অসহায়, আমার স্ত্রী আর আমার একটি মাত্র কাপড়, আমার স্ত্রীকে গর্তের ভিতরে রেখে আমি ওই কাপড় নিয়ে নামাজ আদায় করি। আমি যদি আপনার পিছনে সময় দেই, দোয়াতে শরীক হয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ ফজরের নামাজ কাজা হয়ে যাবে, সূর্য উঠে যাবে, এজন্য আমি সময় দিতে পারি নাই। আল্লাহর নবী রে, দিন দুনিয়ার বাদশাহ, এইরকম গরিবের কথা শুনে অবাক হয়ে গেলেন। আমার নবী গরিব, সাহাবা ছিলেন আব্দুল্লাহ আনসারী ভীষণ গরিব। একদিন আব্দুল্লাহ আনসারীর কলিজার টুকরা দুটো বেটা মা জননীকে বলে, মা খেতে দেন মা। মা বলে, বাবু কিছু নাই, খাবার দিতে পারবো না, তোমার আব্বু বাড়ি আসুক। আব্বু বাড়ি আসলো, কিছু নাই। আবার আরেকদিন কেটে গেল, বলছে মা তো চলতে পারি না, খেতে দিন। আবার একদিন কেটে গেল, 3 দিন কেটে গেল। মুসলমান অবশেষে দেখা যায় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সাহাবী 3 দিনের পরেও কিছু সংগ্রহ করতে পারে না। দুটো বাচ্চা ছেলে মারা যাব বলে হাত ধরাধরি হয়ে মুসলমানেরা গম নিয়ে হাঁসের দাও, আটা নিয়ে পুকুরে ফেলে দাও, কন্ডলে চাল 24 টাকা, 25 টাকা, 30 টাকা, 35 টাকা, 40 টাকা কেজি। কন্ডলে চাল কি মজা লাগে ভাত খেলে, সেই চাল নিয়ে 17 টাকা 16 টাকায় বিক্রি করে দাও, বড় চর্বি জমে গেছে শরীরে। ওরে মাছ বলছে আটা লিয়ে খেলি, হাঁস মুরগি বলছে গম আর ভালো লাগে না, ফেলে দে, ভাত খাতে যায় না হাঁস মুরগি। কলিজার টুকরা না, আল্লাহ নবী সাহাবী দুটো বাচ্চা মারা যাবে, ওইভাবে কদম তুলে 2 ভাই গলা দড়ি হয়ে রাস্তার দিকে রওনা দিয়েছেন। বাঁচবো না, মরে যাব, কোথায় যাব, কি পাবো, কেতাবে লেখা রে মুসলমান। রাস্তা দিয়ে যেতে যেতে এক ইহুদির বাগানের সাইড দিয়ে যেতে যেতে রাস্তায় হেলা খেজুর গাছের খেজুর রাস্তায় পড়েছিল। 2 ভাই দুটো গুড়িয়ে মুখে দিল। এই অপরাধে মুসলমানেরা ইহুদি দেখতে পেয়ে দৌড়ে এসে দুজনার মুখের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে খেজুর টেনে বার করে নিয়ে 2 ভাইকে ধরে নিয়ে গাছের গায়ে বেঁধে চাবুক মারছে। বাচ্চা দুটো বলছে, ইহুদি ভাই, ওই ইহুদি ভাই মেরো না, আমরা মারা যাবো আর বাঁচবো না। আজ 3 দিন কিছু খেতে পাইনি, কলিজা শুকিয়ে আসছে, মরে যাবো, বাঁচবো না, মেরো না। ইহুদি ভাই বলছে, খেজুর গুড়িয়ে মুখে দিলি কেন, মেরেই দেবো, মেরেই দেবো। বলছে মেরো না, আমরা গাছ থেকে পারিনি, আর আমরা গাছের গোড়া থেকে গোড়াইনি, রাস্তায় পড়েছিল। ইহুদি ভাই ছেড়ে দেন, মারবেন না, আমরা আর কোনোদিন মুখে দেব না। খেজুর বার করে নেওয়ার পরে গাছের গায়ে বেঁধে যখন মারছে, ওই রাস্তা দিয়ে 2 জানের বাদশা যাচ্ছিল। আল্লাহর নবী ছেড়ে দেন, ছেড়ে দেন, মারবেন না, মারা যাবে, মারবেন না। এই আওয়াজ শুনতে পেয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ ইহুদির বাগানের দিকে তাকিয়ে দেখতে পায় 2 বাচ্চা ছেলের গাছের গায়ে বেঁধে মারছে ইহুদি। আল্লাহর নবী বললেন, বাবু তোমরা কারা? বাচ্চা দুটো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার নাম আব্দুল্লাহ আনসারী, আমার আব্বা এত গরীব, যখন আপনার কাছে মদিনার মসজিদে নামাজ পড়তে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে গর্তের ভিতরে রেখে ওই কাপড় নিয়ে আর মদিনার মসজিদে নামাজ পড়তে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 ভাই আজকে 3 দিন বলছি আব্বু খেতে দেন, খেতে দেন, খেতে দেয়নি। আমার মা জননীর কাছে চাইলাম খেতে দেন, ইয়া রাসূলুল্লাহ খেতে দেয়নি। তাই আমরা 2 ভাই হাত ধরাধরি হয়ে রাস্তা দিয়ে যেতেছিলাম গো, ইয়া
রাসূলুল্লাহ খেজুর চুরি করিনি, খেজুর গাছে উঠিনি, রাস্তায় পড়েছিল খেজুর, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই খেজুর দুটো গুড়িয়ে মুখে দিয়েছিলাম, মুখের ভিতরে আঙুল দিয়ে বার করে দিল ইয়া রাসূলুল্লাহ, আর গাছের গায়ে বেঁধে চাবুক মারছে ইয়া রাসূলুল্লাহ, মারা যাব বাঁচব না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ এই দৃশ্য দেখে বিশ্ব নবী রওনা দিলেন, আল্লাহ নবীর চোখের পানি জারি হয়ে যায়। বিশ্ব নবী মসজিদে নববীর দিকে রওনা দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? আপনার কেউ বড় কথা বলেছে না কেউ বিউজুতি করেছে বলেন? আল্লাহ নবী বলেন আবু বকর তুমি পারবে না। হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি আমার সহ্য হয় না বলেন। আল্লাহর নবী বললেন ওমর তুমি পারবে না। হযরত আলী বলছে বলেন, নবী বলে না 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 আমি কার কাছে বলবো বাবা আলী বলবো না। জিন্নুরাইন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন বলেন না? নবী বললেন ওরে জিন্নুরাইন মদিনার ধনী, ওরে আমার উসমান গনি রে, যার নামে সাহাবারা আমার কাছে বলছিল জামাতে নামাজ পড়ে আর সময় দেয় না চলে যায়, আমার সেই গরিব আব্দুল্লাহ আনসারীর দুটো বেটা, তার আব্বা 3 দিন কিছু জোগাড় করে দিতে পারেনি, তার মা জননী কিছু দিতে পারেনি রে জিন্নুরাইন। ওই খেজুর গাছ বাগানে, খেজুর বাগানের ধার ধরে যেতে যেতে রাস্তায় পড়ে বাবা খেজুর মুখে দেওয়ার অপরাধে ইহুদি গাছের গায়ে বেঁধে মারছি, আর 2 ভাই চেল্লায় বলে ইহুদি ভাই মারবেন না, মরে যাব বাঁচব না। 3 দিন কিছু খাওয়া না। ওরে জিন্নুরাইন আমি উসমান গনি, ওরে জিন্নুরাইন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যদি ওই রাস্তা থেকে হেলা গাছ আমার আব্দুল্লাহ আমার গরিব সাহাবীর কলিজা টুকরা বাচ্চা দুটোর জন্য ওই ঘাসটা কোনো কায়দায় কিনে দিতে পারো, আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি উসমান আমার আল্লাহ জান্নাতে তোমার গাছ দিয়ে দেবে। কলিজা টুকরা রে জিন্নুরাইন বলে কাঁদবেন না ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না। আল্লাহর নবীর পাগল জিন্নুরাইন চলে গেলেন ইহুদির বাড়ি। ইহুদি ভাই এই গাছ কি বিক্রি করবে? ইহুদি বলছে হবে না উসমান, গাছ বিক্রি করা যাবে না, মদিনার গাছের দাম অনেক হবে না। উসমান গনি বললেন কত টাকা দরকার বলো? কোটি টাকার দরকার বলো, এই গাছ আমি কিনবো। নবী চোখের পানি দেখে সাহাবাদের কলিজায় সহ্য হয় না। ইহুদি বলছে গাছ বিক্রি হবে না, বলছে গাছ বিক্রি কত টাকা দিলে হবে বলেন না, গাছ বিক্রি করতে হবে বলেন। অবশেষে ইহুদি বিক্রি করব না বলে বলছে উসমান যদি একেবারে না শোনো এই গাছ একটা গাছ দিতে পারি, এখান থেকে 100 গাছ দিয়ে দিতে হবে। উসমান গনি জীবনে রাজি হবে না। ইহুদি জানে কিন্তু নবীর পাগলের কেউ চেনে না, নবীর পাগল যারা হয় তাদের কেউ বোঝে না জানে না তারা নবীর প্রেমে কতটা দিওয়ানা। উসমান বললেন ইহুদি আমি রাজি হয়ে গেলাম। ইহুদি সঙ্গে সঙ্গে বলে আরে রাজি হওয়ার কথা না, রাজি হওয়ার কথা না। ইহুদি পস্তে গিয়ে বলছে উসমান একটা জায়গা থেকে 100 খেজুর গাছ দিতে হবে এক জায়গায়, বলতে তাও হবে 100 খেজুর গাছ এক জায়গায় দেওয়া হবে।
বলছে না, এক জায়গায় দিলে হবে না, সবগুলো গাছ ফললা হতে হবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন তাই হবে, কারণ হাজার হাজার খেজুরের বাগান জিন্নুরাইনের আমি নিজেই ঘুরেছি। সালমান ফার্সির খেজুর বাগানে গিয়ে জান ভরে দেখেছি। ও কলিজা টুকরা, জিন্নুরাইন বললেন আমি কথা দিলাম 100 গাছ একটা বাগানে হবে আর সবগুলো ফলওয়ালা হবে। আর ইহুদির কোনো কথা নাই। ইহুদি বলল লেখাপড়া হয়ে যাক। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা লেখাপড়া করে দিলেন, গাছ রেডি হয়ে গেল। এক জায়গা থেকে 100 গাছ দিলেন, আবার গাছগুলো সব ফলওয়ালা হবে মেনে নিলেন। নেওয়ার পরে জিন্নুরাইন বললেন ইহুদি ভাই তুমি গাছ বিক্রি করবা না, কিন্তু একটা কথা শুনে রেখে দাও, একটা গাছের বিনিময় 100 গাছে ভুল করলে আজকে আমি নবীর পাগল, নবীর চোখের পানি মুছাতে আমি খেজুর গাছ কিনতে এসেছিলাম। যদি একটা গাছের বিনিময় তামাম মদিনা শহরের সমস্ত বাগানগুলো চাইতে আমি উসমান গনি সমস্ত শহরের বাগানগুলো দিয়ে দিতাম। নবীর পাগল আছে না নাই? আল্লাহ জান্নাতের টিকিট উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছে না দেয়নি? আশারে মুবাশশারা 10 জনের মধ্যে একজন জিন্নুরাইন আছে না নাই? হযরত ওমর ফারুক আছে না নাই? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আছে না নাই? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আছে না নাই? চিল্লা তাকবীর দেবেন না? নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আল্লাহ ফানা হয়েছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের প্রেমে পাগল ছিলেন। রাসূল বললেন খাদিজা কোটি কোটি টাকার মালিক তুমি, কোটি টাকা দান করে দাও, দিয়ে দিলাম। খাদিজা বড় বিল্ডিং এর মালিক তুমি, বিল্ডিং দিয়ে দাও, দিয়ে দিলাম। অনেক সম্পদের মালিক তুমি, সম্পদ দিয়ে দাও, দিয়ে দিলাম। অবশেষে রাসূলের প্রেমে ফানা হয়ে ছোট্ট একটা কুড়েতে থাকতেন, সোজায় শুতে পারতেন না। খেজুর পাতা চেটার দাগ, শরীরে দাগ পড়ে যেত, লাঠি মারা মারা দাগ পড়ে যেত। সেই খাদিজা রাসূলের প্রেমে পাগল হয়ে গেল। রাসূলের মহব্বতে খুদা তৃষ্ণা সব শেষ হয়ে গেল। নবীর প্রেমে পাগলের মতো ওই গারে হীরা গুহার পাহাড়ে, হীরা গুহার উপরে ও কলিজার টুকরা হাজী বান্দারা সহজে উঠতে পারে না, দলবদ্ধ হয়ে যায়, কোথাও কোথাও দম নিতে হয়। আমি গুনাহগার, কয়েকবার ওই পাহাড়ে উঠেছি, জানি কষ্ট কত, কিন্তু তখন লোকজন ছিল না। মা খাদিজাতুল কুবরা যেতেন, আর পাহাড়ের পাথরের ধাক্কা লেগে লেগে মা খাদিজার নরম পা গুলো ফেটে রক্ত বাড়িয়ে যেত। আল্লাহ রাসূল বলতেন খাদিজা তোমার কত কষ্ট হয়, তোমার নরম পা। মা খাদিজা নাড়া কাটা মেয়ে না, মা খাদিজা মাটি কাটা মেয়ে না, মা খাদিজা চুন কাটা মেয়ে না। মা খাদিজাতুল কুবরা ছিলেন একজন বড় বুদ্ধিমতী নারী, বড় জ্ঞানী নারী, শিক্ষিতা নারী, বড় ধনী ব্যক্তি ছিলেন মা খাদিজা। আল্লাহ রাসূলের কথা শুনে মা খাদিজাতুল কুবরা বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার ফেটে গেছে, কষ্ট হয়, রক্ত বেরিয়ে যায়, কষ্ট হয়, আমার ক্ষুধা, আমার পেটে কাপড় বাঁধা, আপনার বড় কষ্ট হয়। আমি যখন হীরা গুহা পাহাড়ে উঠে, আর এই গুহার বুকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক লেখা আছে, বাবুল গার বলে লেখা আছে। ও কলিজা টুকরা, আমি যখন গুহার বুকে দাঁড়িয়ে আপনার নূরের তাজাল্লির রোশনি দেখতে পাই, আমার কলিজা খানা, আমার ব্যথা 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 বেদনা জ্বালা যন্ত্রণা ক্ষুধা তৃষ্ণা সব মিটে গিয়ে আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যায়। একদিন আল্লাহর নবী জিবরিল বসে আছেন গারে হীরা গুহার ভিতরে। মা খাদিজাতুল কুবরা রাসূলের জন্য খাদ্য আনছে, পানি আনছে। আমার নবী খাবে, আমার নবীর মা নাই, আমার নবীর আব্বা নাই, আমার নবীর দাদু নাই, আমার নবী গারে হীরা গুহার ভিতরে একা। আল্লাহ বলে জিবরিল
খাদিজার এই কষ্ট আর খাদিজার এই খাদ্য আনা আমার দোস্তর জন্য আঙুলের মাথাগুলো ফেটে যায়। ও জিবরিল, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আমার খাদিজার সালাম দিলাম, তুমি একটু খাদিজার কাছে সালাম পৌঁছে দিও আর বলো খাদিজা আমার আল্লাহ সালাম পাঠিয়ে দিয়েছে। ও কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটু উঠে যাচ্ছি, একটা সুসংবাদ দিলাম। খাদিজার এই প্রেম, খাদিজার ভালোবাসা, খাদিজার এই কষ্ট দেখে আমার আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। আল্লাহ সালাম দেয় যে খাদিজার, আমি জিবরিল থাকতে পারি না, আমি জিবরিলও সালাম দিলাম খাদিজার। ইয়া রাসূলুল্লাহ, খাদিজাকে সালাম পৌঁছে দেবেন। মা খাদিজা গেলে রাসূলুল্লাহ বললেন খাদিজা রে, তোমার জীবন ধন্য হয়ে গেছে খাদিজা, আমার আল্লাহ পাক এই মুহূর্তে তোমার সালাম জানিয়েছে। জিবরিল বললেন যে খাদিজার আল্লাহ সালাম দেয়, সেই খাদিজারে আমি সালাম দিয়ে গেলাম। মা খাদিজা হাউ হাউ করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, নারী জাতির কলিজা ধন্য হয়ে গেছে গো, আল্লাহ নারী সালাম দেয়, আমি কি করে সালামের জবাব দেব জানি না গো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জীবনের চেয়ে জানের চেয়ে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালাম আমার পরিবর্তে আপনি একটু সালামের জবাব দিয়ে দেন। ও মুসলমানেরা, ও যুবকেরা, জানেরা, মা খাদিজাতুল কুবরা নারী জাতির আগে নাম্বার দান করে করে রাসূলের ভালোবাসে বেশে সিদ্দিক আকবর পুরুষদের আগে নাম্বার, तमाम পৃথিবীর উম্মতের আগে নাম্বার, রাসূলের প্রতি মহব্বত করে করে ভালোবেসে বেশে রাসূলের কাছে দান করে করে আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর तमाम পৃথিবীর এক নাম্বার। জোরে বলুন, আরো জোরে বলুন। তাই দুটো পায়ে ধরে বলবো মুসলমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, না আপনার মা বাপ, না আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, বন্ধু বান্ধব আল্লাহর কসম একটা নেকি দেবে না, দেবে না, দেবে না, দেবে না। এসেছিলাম একা ভাবে, একা যেতে হবে, এসেছিলাম একা ভাবে, একা যেতে হবে। ঈমান আর আমল আর মাদ্রাসার দান আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। তাই আমার কলিজা টুকরারা, 1 বিঘা জমি দেওয়ার কথা বলবো না, 10 কাঠা জমির দেওয়ার কথা বলবো না, 10,000 টাকা 1 বছরের ভিতরে কোরআনের কারখানায় একজন জান্নাতি যুবক বলবে আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব। এরপরে কি আপনাদের বলা লাগবে যে আল্লাহর নবীর সাহাবী আবু বকরের মতো দান করো, আল্লাহর নবীর সাহাবী জিন্নুরাইনের মতো দান করো, মা খাদিজার মতো দান করো, আব্দুল্লাহ আনসারীর বেটার দিকে তাকিয়ে দান করো? আর বলা লাগবে না। যদি কোনো মোমেন থাকে 10,000 টাকা দেবে, সেই আল্লাহর কোরআনের কারখানা। আছেন একজন জান্নাতি মুরব্বী, আল্লাহর হাজী বান্দা, নিজের সন্তান 100 বিঘা জমি রেখে গেলে একটা নেকি দেবে না, নিজের স্ত্রী 100 বিঘা জমি রেখে গেলে একটা শিখি দেবে না। সেজন্য আল্লাহ রসুলকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একজন জান্নাতি যুবক, একজন জান্নাতি মুরব্বিয়ান, একজন কলিজার টুকরা সোনার চাঁদ 10,000 টাকা একজন বলতে পারবে? এই কচিরা, একজন উঠবেন না। আমি আল্লাহর রাস্তায় বলছি, আল্লাহ ভালো করবে, কোরআনের কারখানাটা নষ্ট করবেন না। এত ওয়াজ নসিহতের পরে ফের যদি মানুষ উঠে যেতে নেই, আল্লাহু আকবার, উম্মতি মুহাম্মাদি জাহান্নামে যাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলে। জীবনে একটা ভালো কাজ করার দরকার আছে না নাই? ভালো কাজের ওয়াজ করেছি না? একজন বলবেন হুজুর আমি 10,000 টাকা 1 বছর ধরে দেবো, মাসে 1,000 টাকা পড়ে না, আমি একটু হাত তুলে তার জন্য দোয়া করব।
শুধু আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, এই মহব্বতে কোরআনকে দুনিয়া টিকে রাখার জন্য, দিনকে দুনিয়া প্রচার করার জন্য একজন জান্নাতি যুবক বলতে পারবেন? একজন মুরব্বিয়ান হাজী বান্দা, একজন জলকরের মালিক 10,000 টাকা 1 বছর পরে দেবেন, সিরেফ একজনের কাছে দাবি করছি একটু দোয়া করবো বলে। আপনি বলেন হুজুর আমার ব্যবসার জন্য দোয়া করেন, কিংবা আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন, আমি 10,000 টাকা দেবো 1 বছরের ভিতরে। একজন বলতে পারবেন? বাপ একজন বলতে পারবেন? খুব স্বল্প সময়ের ভিতরে একজন বলেন। হুজুর আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে, এই কঠিন কঠিন রোগ আসছে আর ঝড় আসছে, যদি আল্লাহ বাঁচায় তো আমি 1 বছরের ভিতরে 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ। আমি একটু এতগুলো মুসলমানদের নিয়ে একটু হাত তুলে দোয়া করবো। একজন আল্লাহ জান্নাতি মুমিন তরুণ কলিজার টুকরা যুবক একজন হাত তুলে দেখা। একজন। বললাম ছেলে 20 বিঘা জমি রেখে যাবেন, একটা নেকি দেবে না, বাপ বলে পরিচয় দেবে না। ও কলিজা টুকরা একজন বলেন, একজন হুজুর আমি দেব 10,000। একজন কি ব্যবসায়ী যুবক নাই? একজন কি আল্লাহর হাজী বান্দা মাহফিলে নাই? আমার নবী রওজায় গিয়েছো, জানবরে নবী 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 বলে কেঁদেছো, আর সালাম দিয়েছো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর ঘরে টাকা দিলে আমার নবী খুশি হবে, সুপারিশ করবে, সাদগায়ে জারিয়া হবে, হাউসে কাউসারের পানি পান করাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে, জীবনে পিপাসা লাগবে না। একজন বিশ্বাসী মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলে বান্দা যদি তুই 1 টাকা দান করিস আমি আল্লাহ তোর ঘুরিয়ে দেব 10 টাকা। রাসূলুল্লাহ বললেন যারা দেবে আসসাকিউ হাবিবুল্লাহ তার আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে, আর বখিল যারা হবে বখিল জাহান্নামে যাবে। সখী হয়ে যান একজন জান্নাতি 10,000। 50,000 না, 1 লাখ না, 1 বিঘা জমি না, 10 কাঠা জমি না, 10,000 টাকা। আপনাদের মুফতি সাহেব যে মাদ্রাসা থাকে না, ওই নাড়াবুনিয়া কি মাদ্রাসা গো? আলহেরা মাদ্রাসা। এই তো মুফতি সাহেব রয়েছে, 7 বিঘা জমি উঠে, 7 বিঘা। এই নাড়াবুনিয়া 7 বিঘা। আপনারা তো 7 কাঠা চাইনি। ওই মাদ্রাসাটা দেখে আসেন আর মসজিদটা দেখে আসেন, ভুলতে পারবেন না জীবনে। সেজন্য আল্লাহকে খুশি করার জন্য মনটা বড় করেন যে হুজুর এই কোরআনের কারখানা টিকিয়ে রাখার জন্য আমার যদি মৃত্যু না হয় আমি দেব 10,000 টাকা। একজন আল্লাহর মোমেন বান্দা নেই এর ভিতরে? জমি রেখে দেন, সন্তানের দেবেন। নবীর জন্য 10,000 টাকা আমি দাবি করলাম, একজন বলা যাবে বাপ? যত দিন যাচ্ছে মানুষ তত নিষ্ঠুর মতো হয়ে যাচ্ছে, কলিজা পাথর হয়ে আসছে মরবো বলে, যে আমরা তো বাঁচবো না, টাকা দিয়ে কি হবে, মরেই যাবো। সেজন্য একজন মোমেন যদি থাকে আল্লাহ কায়নাত তাকে রাখবে। এর ভিতরে কোনো জান্নাতি যুবক, কোনো মুরব্বিয়ান, কোনো হাজী বান্দা নেই? একজন 10,000 টাকা বলা যাবে না? একজন বলতে পারবেন না বাপ? 10,000 একটু হাত তুলে দোয়া বলেন হুজুর আব্বা নাই, আমার জনম দুঃখী মা নাই, আপনি একটু হাত তুলে দোয়া চান আমার আব্বা মায়ের কবরে আল্লাহ যেন নূরের বাতি জ্বালিয়ে দেয়। এরকম মাহারা কিংবা বাহানা কোনো কলিজার টুকরা মানিক থাকলে বলেন 10,000 10,000 10,000 হবে। একজন আল্লাহ এর ভিতর থেকে একজন জান্নাতি মুরব্বিয়ান যুবক জওয়ানদেরকে তুলে দেখিয়ে দেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ না বলালে কেউ বলতে পারবে না। 1 টাকার বিনিময়ে আল্লাহ পাক ঘুরিয়ে দেবেন 10 টাকা, বিশ্বাস করুন। তাই একজন হাত তুলে দেখাতে পারবেন না?
কোরআনকে জিন্দা রাখার জন্য টাকা চাচ্ছি, জলসার টাকা না। কোরআন দুনিয়ায় প্রসার করার জন্য টাকা চাচ্ছি, জলসার জন্য না। কোরআনের ভালোবাসেন একজন কেউ নাই এতগুলো মুসলমানদের ভিতরে। কোরআনের জন্য আমি দিচ্ছি, আল্লাহ পাক আমার জান্নাতে জায়গা করে দিক। জীবনে ভালো কাজ, বিপদে পড়লে বলবেন আল্লাহ জীবনে শাকদার মাদ্রাসায় 10,000 টাকা কোরআনের জন্য দিয়েছিলাম, এতে যদি আপনি খুশি হন আমার নাজাত দেন, আল্লাহ পাক নাজাত দেবেন। একজন বলবেন 10,000। মানুষ নেই আমার নাসির উদ্দিন ভাই রে, জয়গ্রামে বাড়ি, নবীর প্রেমে পাগল হয়ে 10,000 টাকা বলল অতি তাড়াতাড়ি। সবাই মিলে হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমার নাসির উদ্দিন জয়গ্রামে বাড়ি গো মাবুদ, আল্লাহ টাকা দিয়েছে 10,000, আল্লাহ আপনি নাজাতের ওসিলা করে দেবে। আল্লাহ তার মাই মুরব্বির কবর গোলাপ ফুলের বাগান বানাবেন। কোরআনের জন্য থাকতে পারিনি আমার নাসির ভাই, যাবে নাসির বেঁচে থাকবো আর কোরআন মিটে যাবে, বলবে আমার কানে আওয়াজ আসবে, আমি কেমন করে সহ্য করব। আমার আল্লাহর দেওয়া জমি, আল্লাহর দেওয়া জায়গা, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল থেকে আমি আমার আল্লাহর কোরআনের জন্য 10,000 দিলাম। আল্লাহ আমার নাসির ভাইয়ের মৃত্যুর আগে নবীর রওজা জিয়ারত করান। আমার নাসির ভাইয়ের স্বপ্নেতে নবীর চাঁদ মুখ দেখাবেন। আল্লাহ কামাইতে রুজিতে ব্যবসা বাণিজ্য চাষাবাদে বরকত দেবেন। আল্লাহ সংসারে উন্নতি দিন। আল্লাহ আপনার কোরআনের পাগল কে আছে তার তুলে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লে তাকবীর দেবেন না? নারী তাকবীরটা আরো জোরে বলতে পারবেন না? নারী তাকবীর, নারী তাকবীর। আর একটা মোমেন বলবেন 10,000। আল্লাহর কোন হাজী বান্দা নাই 10,000। উম্মতের আপান শোনেন, কোরআন শরীফ পড়লে যত সওয়াব, শুনলে তত সওয়াব, আর রোজাদারের ইফতার করালে রোজার সওয়াব। নবী বলেন জলসা চাঁদার মজলিসে বসে থাকলে চাঁদা দেওয়ার সওয়াব তার নামায় আমালে লেখা হবে। শয়তান যদি একাজনা তুলতে পারে পুরো প্যান্ডের লোক চলে যাবে, আর পুরো প্যান্ডের লোক যখন চলে যাবে মাদ্রাসার প্রচন্ড ক্ষতি হবে, শয়তান জানে। তাই দুটো হাতে ধরে বলি উঠবেন না, উঠবেন না, উঠবেন না। যদি টাকা না দিতে পারেন মাদ্রাসাটা নষ্ট করবেন না। আল্লাহর নবীর মহব্বতে বসেন। এ মাদ্রাসা হলো আমার রাসূলুল্লাহর ঘর। একটু তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। একটু জোরে বলেন না, নারে তাকবীর। ভাই দান না করতে পারি ক্ষতি করব না, ফকিরের ভাত না দিতে পারি পেটে লাথি মারবো না, ফকির দুঃখ পাবে, আল্লাহ নারাজ হবে। তো মাদ্রাসায় দান না করতে পারি 10 মিনিট বসে থাকবো, উঠে চলে যাব না, এতে আল্লাহ খুশি হবে, আল্লাহর কসম, এতে আল্লাহ খুশি হবে। যে দিতে পারিনি কিন্তু বসেছিল, সুবহানাল্লাহ বলেছিল, নারে তাকবীর বলেছিল, যা তুইও চলে যা, জান্নাতে ওর সাথে চলে যা। আর উঠে গেলে আল্লাহ বলবে তুই উঠে চলে গেছিলি কেন? বিড়ি খাচ্ছেন চলে গেছিলি, এদিকে ফেরেশতারা ঘাট ধরো, ধরে আসার মাথা মেরে জাহান্নামে ফেলে দাও, কেউ ঠেকাতে পারবে না। সেজন্য 5,000 টাকা একজন আল্লাহর জান্নাতি ব্যক্তি আছেন, 5,000 টাকা 1 বছর পরে দেবেন। বলেন, ব্যবসা করবেন, মাছ তুলবেন, বিক্রি করবেন, চাষাবাদ করবেন, 5,000 টাকা কোরআনের জন্য দেবেন। আছেন বলেন আল্লাহর কোন জান্নাতি বান্দা আছে? একটু হাত তুলে দেখান। আল্লাহ আমার আকমান ভাই, জ্ঞানী ভাই গো, আমার আকমান ভাই, আয় আল্লাহ
কার ভিতরে কি আছে কিছু বোঝা যায় না। আল্লাহ আমার আকমান ভাই জ্ঞানী ভাই 5,000 টাকা দেবেন কোরআনের কারখানায়। আকমান ভাবে আমি আকমান যদি মারা যাই আমি আল্লাহ দরবারে মুখ দেখাতে পারবো না। আল্লাহ আমার একটা ময়দান কবুল করে নিয়ে আল্লাহ নাজাতের ওসিলা করে দিন। সকলে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সম্মানীয় আকরাম ভাই বলেন জিন্দাবাদ, সম্মানীয় আকমান ভাই বলেন জিন্দাবাদ। আয় সম্মানীয় আকমান ভাই মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। দাতাগণ বলেন জিন্দাবাদ। 5,000 টাকা বলেন মারহাবা, নারে তাকবীর। আব্বাহারা কিংবা কোনো মাহারা সন্তান নেই, হুজুর 1 বছরের ভিতরে 5,000 টাকা দেবো, 500 টাকা করে পড়ে না, বিশ্বাস করুন। 1 বছর ধরে 5,000 টাকা দেবেন। আল্লাহর কোরআনের কারখানায় আছেন আল্লাহর কোন হাজী বান্দা, রাসূলের প্রেমিক, রাসূলের সৈনিক, কোন তরুণ, কোন যুবক, কোন ব্যবসায়ী, কোন জলকরের মালিক 1 বছরের ভিতরে 5,000 টাকা আল্লাহ পাকের কোরআনের কারখানায় দেবেন। আছেন 2 নম্বরে 5,000। আব্বা মা তো কিছু নিয়ে যায়নি, কাফনটুকু নিয়ে গেছে, তাদের নাম করে দিয়ে একটু দোয়ার জন্য বলেন না। আমার দোয়া কবুল হবে গ্যারান্টি না, কিন্তু এতগুলো মানুষের ভিতরে নিশ্চয়ই আল্লাহর মাহবুব বান্দা আছে। এতগুলো মোমেন সব বেকার না, দোয়া করব। অনেকগুলো মা বোন আছে, দোয়া করব। একজন বলেন 5,000, একটু হাত তুলে দেখান। মরে যেতে হবে আল্লাহর কসম। কোটি কোটি টাকা সম্পদ পড়ে থাকবে যাদের জন্য এরা কেউ পরিচয় দেবেন আল্লাহ পাকের কোরআন। একটু বোঝেন, মন ছোট করবেন না, মনটা বড় করেন। একটু বোঝেন, আপনি যদি দান না করেন আপনার সন্তানের আপনার কবরে একটা শিকি পয়সা দেবেন। আহা, তাকবীর দেন না, নারে তাকবীর। আরে চিল্লে বলেন না, নারে তাকবীর। ওই খুঁটির কাছে আল্লাহর রহমত। আনসার মোল্লা 5,000 টাকা হাজী সাহেব, আল্লাহ তার কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তার জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানান, বলেন আমিন। আমাদের বাবু যাচ্ছে, হাফেজ সাহেব, আমার সাইফুদ্দিন সাহেব যাচ্ছেন ওখানে, এদিকেও বলেন হাফেজ সাহেবের কাছে বলে দেন, এখান থেকে দেখতে অসুবিধা, চেল্লাতে অসুবিধা। একটু তাকবীরের ধ্বনি দেন না, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। 5,000 টাকা নিজের জন্য আল্লাহ পাকের জান্নাতে। আর একজন বলবেন, হাত তুলে দোয়া করুন, বলেন বলেন বলেন, হুজুর আমার আব্বা নাই, মা নাই, আমার কলিজা টুকরা মা কবরে, আমার কলিজা টুকরা আব্বা কবরে। বলেন বলেন বলেন, ও কলিজা টুকরারা, এসেছি একা ভাবে, একা যেতে হবে। সব দুনিয়ায় পড়ে রবে, কাফন পরে বিদায় দেবে, পোশাক খুলে নিয়ে নেবে। জমি জায়গা থাকবে, প্যারিস পুষ্টি বিল্ডিং বালাখানা থাকবে, তাই কোরআনকে জিন্দা রাখবেন। ভালো লাগে না? 5,000 টাকা একজন বলেন শোনা। আল্লাহু আকবার। তাকবীর দেন না, নারী তাকবীর। এই সবাই বলেন, কোরআন পড়লে যত সওয়াব, শুনলে তত সওয়াব। এখানে দান করলে যত সওয়াব, তাকবীর দিলে তত সওয়াব। তাকবীর দেন, তবে দানি সওয়াব কমবে না। তাকবীর দেন জোরে, নারী তাকবীর। আমাদের সম্মানীয় নূর ইসলাম শাহজি বলেন জিন্দাবাদ। সম্মানীয় নূর ইসলাম শাহজি বলেন জিন্দাবাদ। 5,000 টাকা বলেন মারহাবা, আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন। এই কইছি রে, দোয়া হচ্ছে দেখতে পাই না, হাত তোল। আয় আল্লাহ, আমার নূর ইসলাম শাহজি
নূর ইসলাম শাহজির আব্বা নাই, যোগ্য বেটা কটা মা বাপ রেখে যাবে গো মাবুদ। আয় আল্লাহ, কত কোটি কোটি বার নূর ইসলাম বলে আব্বা ডেকেছে, লক্ষ লক্ষ চুমা দিয়েছে মুখে, আজকের এই আব্বা বলে আর ডাকতে পারে না। আউওয়ালাদিন সালিন ইয়াদউলাহু, নেক সন্তান রেখে গেল বলে কলিজা টুকরা আব্বার জন্য হাজার হাজার মা বোন বেটি, হাজার হাজার যুবক জন তরুণ মুরব্বী আন্দে নিয়ে হাত উত্তোলন করিয়েছেন গো মাহবুব। আল্লাহ আমার নুরিল্লাহ ভাইয়ের আব্বার কবরে শান্তি দেবেন, কবরে গোলাপ ফুলের বাগান দেবেন, সুন্দর কবর প্রশস্ত করে দেবেন, অন্ধকারময় কবর রোশনিতে ভরে দেবেন। আল্লাহ কবরে নূরুল আলা নূর করে দেবেন। এমন বেটা কটা মা বাবা রেখে যাবে গো মাবুদ। আমার নূর ইসলাম আদায় কবুল করে নিয়ে দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লে তাকবীরের ধ্বনি, নারে তাকবীর। আল্লাহ রাস্তে বলেন নেকি হবে, নারে তাকবীর। আর একটা জান্নাতি 5000 আব্বা নাই দুনিয়ায় রে হাজি বান্দা, আব্বা নাই দুনিয়ায় রে ব্যবসায়ী বান্দা, আব্বা নাই মা নাই দুনিয়ায় রে চাকরিজীবী বান্দা, আব্বা নাই মা নাই 1 বছর ধরে 5000। আর একটা জান্নাতি কি হবে? হবে বাপ, আর একজন জান্নাতি হবে যে হুজুর আমি দেব, আর একজন বলা যাবে আল্লাহ। দেখো আমার আবুল কালাম ভাই, হ্যাঁ আপনার খুশি না বাজার? এই জন্য আমি প্রথমে ওয়াজ করেছি আল্লাহ কার জান্নাতে দেবে আল্লাহই ভালো জানেন। এজন্য আমার আল্লাহ আবুল কালাম ভাই, আমার আবুল কালাম ভাই জ্ঞানী ভাই, ধনী ভাই 10,000 টাকা দেবেন আমার কালাম ভাই। একটু চিল্লে তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আমার সম্মানীয় আবুল কালাম বলেন জিন্দাবাদ, আমার সম্মানীয় আবুল কালাম বলেন জিন্দাবাদ। আমার আবুল কালাম ভাইয়ের হায়াতে আল্লাহ বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার আবুল কালাম ভাই মুরব্বির কবরে সওয়াব দিন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না নারে তাকবীরটা, আরে সবাই মিলে বলেন না নারে তাকবীর। আব্বা মায়ের নাম করে, দাদু দাদির জন্য, দাদু দাদিমার জন্য, ছেলে মেয়ের জন্য 2000 টাকা বলা যাবে? হাফেজ সাহেব হুজুরের কাছে বলেন 2000 টাকা। কি হাত তুলছে বাবু? আব্বা মায়ের জন্য 2000, নামটা বলো হাফেজ সাহেব। আল্লাহ আমার জালাল ভাই, আব্বা মা সব বেঁচে আছে, দুজনে কেউ নাই। ইস ও মাহারারা মাহারারা বাবারারা রে, আমার জালাল ভাইয়ের আব্বা নাই মা নাই। আর জালাল বলে জীবনে কোনোদিন ডাকে না, জালাল জালাল বলে ডাকে না। একটু হাত তুলে দোয়া করব কলেজা টুকরারা। আর কি কেউ বলবেন 2000? দাউদ গাজী নামে বাবু এই কানেতে ছিল, আর নবীর প্রেমে পাগল হয়ে হাত তুলে বলিল, আহারে সোনার দাউদ কোথায় বসেছিলে, কোরআনের মহব্বতে ফানা হয়ে 2000 টাকা দিলে। যোগ্য বাপের যোগ্য বেটা দাউদ জাহান্নাম, নবীর প্রেমে দান করেছে, কবুল করো দান। হাত তুলবো রে বাবু, হাত তুলবো 2000 2000 2000 2000। আল্লাহ গো আমাদের সকলের কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সাইফুদ্দিন মোল্লা ওখানে দাও, আমার সাইফুদ্দিন ভাই দেবীতলা। তবে দেবীতলার মানুষগুলো নাড়াবুনিয়ায়, গাজীরাবাদে, ওখানে এখানে, এজন্য দেবীতলার লোকের পয়সা আছে। আল্লাহর কসম, দান করলে কমে না। এই যে মুখে হাত দিলে হবে না, ছেড়ে দাও, মুখ ছেড়ে দাও, ও টিপে রাখলে বন্ধ হয়।
সরে যায় ভাই যাও। আর কখন করে দুটো আনকা লোক মোটরসাইকেলে উঠে আর গাড়িগুলো যখন জোরে চালায় ও রড চেপে ধরে, পেছনে যে রড আছে চেপে ধরে। আমার গাড়ি একটা লোক উঠেছে বুঝলেন, উঠে এরকম আমি যত জোরে চালাই ও তো বলবে যে আসতে বা ভীষণ ভয় লাগছে, তত জোরে রড চেপে ধরেছে, রড এত জোরে চেপে ধরেছে পুরো চামড়া কেটে ডলে উঠে গিয়ে ফসা পড়েছে। সঙ্গে সঙ্গে 100-150 টাকা ডাক্তারখানা দিয়ে 1 মাস মতো ভুলে ও মনে করল ওইটা চাপো না, ওইটা চাপো না, পুরো ছেড়ে দাও পুরো। হ্যাঁ আর আর কখন করবে না, চেপে বন্ধ করা যাবে না, হালকা করে ধরে রাখতে হবে। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কোরআনের কারখানাকে কবুল করেন বলেন আমিন। পিছনে পিছনে আল্লাহ কোরআনের কারখানাকে কবুল করেন বলেন আমিন আমিন। এই বাবু তুমি বন্ধ রাখো, ফুট করে ঠেলবে আর ফুট করে বলবে একটু তাকবীর দেন না, নারে তাকবীর। লাল মাহমুদ মোল্লা 2000 টাকা দেবেন। আমার লাল মোহাম্মদ বাবুর নামে বাবু এইখানেতে ছিল। ওগো খোদা দয়াময় দানে প্রমাণ হলো, ওগো খোদা দয়াময় কবুল করো দান, আর লাল মোহাম্মদ বাবুর হায়াত কিসমত দারাজ করে দেন। এই লাল সম্মানীয় লাল মোহাম্মদ বাবু বলেন না জিন্দাবাদ, আরে জোরে বলেন জিন্দাবাদ, একটু চিল্লে বলেন না নারী তাকবীরটা, আরে কোরআনের জন্য আওয়াজ দেন না নারী তাকবীর। আর একজন কে আছে 2000 আব্বা মায়ের জন্য দোয়া করব, দাদু আর দাদিমার জন্য দোয়া করব, সন্তান মারা গেছে তার জন্য দোয়া করব, আপনার ছোট্ট ব্যবসা আছে তার জন্য দোয়া করব। 2000 টাকা দেবেন বাবু, উঠবেন না, আর মাত্র 10 মিনিট বাকি আছে, উঠবেন না, আর বাপ বলিস উঠবেন না, উঠবেন না, 10টা মিনিট বসেন। তাকবীরে ধ্বনি দেন না নারী তাকবীর, আর একটু জোরে বলেন নারী তাকবীর। আব্বা হারা আর কেউ নেই, মারা সন্তান নেই, হাত তুলবেন না। 2000 টাকা 1 বছর ধরে দেবেন, 1 বছর ধরে 2000 টাকা দেবেন। মায়েদের ভিতরে হয়তো কেউ বলবে লোক খুঁজে পাচ্ছে না, কার কাছে বলবে, কেউ যায়নি তো। মায়েরা হয়তো 2000 টাকা বলবে লোক খুঁজে পাচ্ছে না। এই 2000 টাকা একজন বলেন না বাবু, কি নাম? আয় আল্লাহ, আমার এক ভাই 2000 টাকা গোপন দান। আকমান ভাই সাংঘাতিক লোক। এই তাকবীর দেন না নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, আর দাতাগণ বলেন জিন্দাবাদ। দাতাগণের মায় মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আকমান ভাই বলেন জিন্দাবাদ, আবার 2000 টাকা বলে মারহাবা। একটু তাকবীর দেন নারে তাকবীর। 2000 কত হলো? 1 2 3 4 5 জন, 6 জন, আর 4টে 2000 টাকা নেবো। হাত জোড় করে বলছি, আব্বা কিংবা মা যদি মারা গিয়ে থাকে একটুখানি দোয়া নেওয়ার জন্য 2000 টাকা বলেন, 1 বছর ধরে দেবেন। একটু হাত তুলে দেখান, একটু দোয়া করবো, আব্বা মায়ের সব রেসানি করবো, একটু হাত তুলে দোয়া করবে এতগুলো মোমেনদের নিয়ে। দুজনা দিয়েছে 500 করে নগদে, আল্লাহ 6 জন হয়েছে 2000 টাকা, আর মাত্র 4 জনের দরকার। আল্লাহ একজন আব্বা হারা মাহানা, আপনি যারা আব্বার কবর গোলাপ ফুলে বাগান দেবেন, যারা আব্বার কবরে সাপ তাড়িয়ে দেবেন, যারা আব্বার কবরে আগুন নামিয়ে দিবেন, আল্লাহ তার হাতটা তুলিয়ে বলিয়ে নেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আছে আর একজন হাত তুলবেন 2000, আর একজন হাত তুলতে পারবেন না 2000। আল্লাহ রাস্তে বলে 2000 টাকার একজন। এই যে সোনার মানিক, এই যে আমার ভাই, আয় আল্লাহ আমার মুজিবার ভাই 2000 টাকা দিলেন। আব্বা আছে? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মুজিবারের আব্বা নাই, আমার পিছনে ভাই বসে রয়েছে, আব্বা মা কেউ নাই। হায় আল্লাহ, যাদের কদমের তলায় জান্নাত, আল্লাহ যাদের ক্ষমতা আল্লাহর ওলির চেয়ে বেশি, পীরের চেয়ে বেশি, পৃথিবীর সব পীরগুলো যদি এক জায়গায় হয়ে যায়, আর মার বাপ যদি এক জায়গা হয়ে যায়, মা বাপের দোয়ার পাল্লা ভারী। হায় আল্লাহ, বহুদিন মা মা বলে ডাকতে পারিনি, আব্বা আব্বা বলে ডাকতে পারিনি গো মাবুদ।
আমার ভাইয়েরা কেউ আব্বা হারা কেউ মা হারা আল্লাহ 2000 করে দিতেছে এইরকম কলিজার টুকরা কটা মা বাপ রেখে যাবে গো মাহবুব হায় আল্লাহ আমার সোনার চাঁদ মানিকেরা কলিজার টুকরা ভাইয়েরা 2000 করে দিতেছে মাহবুব কবুল করুন কবুল করুন কবুল করুন আব্বা মায়ের কবর গোলাপ ফুলে বাগান বানান আব্বা মায়ের কষ্ট দেবেন না সন্তান কষ্ট পাবে গো মাহবুব আল্লাহ কবরে কি হচ্ছে জানি না তাই আপনার কোরআনকে জিন্দা রাখার জন্য দিল 2000 আল্লাহ কবুল করেন কোরআনের জন্য আপনি আযাবুল কবর নাজাত দেন কোরআনের জন্য কবুল করে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আল্লামা শফিক ভাই 8 নম্বরে দিয়েছে 2006 হয়ে গেল 7 হয়েছে না 8 হবে শফিক তরফদার আমার মেম্বার ভাই শফিক তরফদার জ্ঞানী ভাই আমি শফিক বেঁচে থাকবো কোরআনের জন্য আমার কানে আওয়াজ আসবে কোরআন টিকিয়ে রাখবো কোরআন টিকিয়ে রাখো কোরআন টিকিয়ে রাখো কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বখেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা আয় বলে ডাকলে আমার আর কব না কথা মুখখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা আয় বলে ডাকলে আমার আর কব না কথা মুখখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বখেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে জোরে জোরে বলেন না আল্লাহুম্মা হ্যালো একটু জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ফেরেশতা তৈরি হবে ফেরেশতা তৈরি হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 9 নম্বরে রে 9 নাম্বার আমার আবু সিদ্দিকী নয় শেষ দানটা কে আছে 2000 এই বাবু দেবে 2000 আল্লাহ দেখো ও ভাই এই যে এই 2000 আল্লাহু আকবার দাদা দাদির জন্য রৌপালি শেখ কোথায় বাড়ি
আগদায় বাড়ি রৌপালি শেখ রৌপালি দাদা দাদির জন্য আমার রৌপালি ভাই সাগদাতে বাড়ি 2000 টাকা দিল 10 নম্বরে রৌপালি 1000 টাকা কে দেবে কলিজার টুকরা সোনা এই কোরআন নাজাতের ওসিলা হয়ে যাবে আর মাদ্রাসায় দান করছো আমার আল্লাহ দান কবুল করে নেবে হবে সাহেব ওই যে লাল জামা কি না আলাউদ্দিন শেখ আমার আলাউদ্দিন শেখ ভেলো পাড়ে বাড়ি 1000 টাকা ও এটা সাংঘাতিক লোক দেখো এই যে ভেলো পাড়ার লোক কি ভালো দেখো ওই মাদ্রাসায় সবসময় দান করে ওই মাদ্রাসার মহব্বতের লোক কিন্তু মনে হিংসা নাই যে আমার ভেলো পাড়ায় বাড়ি আবার এখানে দেবো কেন হ্যাঁ এখানকার এরাদিক আল্লাহ আল্লাহর লক্ষ টাকা দিয়ে ওই নবীর রওজা জিয়ারত করান বলেন আমিন এই সবাই বলেন আমিন সেই ভাই 1000 শাহেদ আলী মোল্লা হ্যাঁ মুসা বিশেষ আয় আল্লাহ বিশেষ 1000 আল্লাহ কবুল করেন শাহেদ আলী মোল্লা খাজান এ তো দানের জায়গা রে রহমত বর্ষণ হলে উপায় নাই লিখে কুড় করা যায় না ঝড়ের মতো বলেন 1000 মরে গেলে আজকে রাতে আর জীবনে দান করতে পারবেন না জীবনে যদি রাতে মারা যান আজকে রাতে যদি মারা যান আফসোসে কোনো কাজ হবে না তাই ঝড়ের মতো 1000 করে বলেন ঝড়ের মতো রেজাউল শেখ 1000 টাকা দেবেন আল্লাহ পাক কবুল করেন আর কেউ আব্বা মায়ের নামে 1000 টাকা দেবেন হাত তুলে দেখান বাপ আমার এই সোনার চাঁদ ভাই আমার মশিয়ার আল্লাহ গো দোয়া করব আর 2 মিনিট বাকি আছে দোয়া করব ও বাপ রে দোয়া করব দেরি করব না আর কে বলবে 1000 এক বছর ধরে দেবে 1000 আরে মাসে 100 টাকা পড়ে তাও পড়ে না মাসে 80 টাকা ইস আরাব আলী গাজী 1000 আরাব কালাম আমার কালাম ভাই যে 10,000 ফের দেবে 2000 আরে সোনার ভাই আবুল কালাম আবার 2000 দিয়ে 12,000 একটু তাকবীরে ধ্বনি দেন না রে তাকবীর শফিকুল ফুলজান বিবি 500 নগদে 1000 টাকা বাকিতে ফুলজান বিবি 500 নগদে 1000 টাকা বাকিতে আচ্ছা দোয়া করব সবাই বসেন একটুখানি জোরে শরীফ পড়েন দোয়া করতে আল্লাহুম্মা দোয়াটা করে যান সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা ঝড়ের মতো লেখো মাওলানা নামটা বলো এখানে বলো তাদের বলো রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি ও মা দুধের দেনা আজ পাও না তাই বন্দিতে আছি ওই আমার মন মানে না সাথে আমার নেই কই আমি জান আর কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান জোরে বলুন না সুবহান কি নাম ভেলোপাড়া দেখো ফের ভেলোপাড়ার লোক ভেলোপাড়া সোনার লোক রে বাবা ভেলোপাড়া শুধু রাস্তাটা একটু খারাপ আল্লাহ আমার ভেলোপাড়া রাস্তাটা যেন তৈরি হয়ে যায় সকলে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর দাতাগণ বলেন জিন্দাবাদ আমার ভেলোপাড়া ভাইদের দান কবুল করেন বলেন আমিন ওরে বাপ রে বাপ শরীফুল বাপের নামে 3000 গাজীরাবাদে বাড়ি গাজীরাবাদ ভেলোপাড়া নাড়াবুনি
এই এলাকার লোক দান করতে পারলে যেন বেঁচে যায়। হ্যাঁ, ওদিকে অত মাদ্রাসা মসজিদ থাকতে এখানটায় দিচ্ছে, এর বলে ইমানদার, নবীর ঘর সব জায়গায় সমান। কিছু লোক হিংসা করে, আমার পাড়ায় আমি দেবো। এরা কি করে দেখবে, তুমি কি দেখবে? তুমি যদি মরে যাও, রাতে যদি মরে যাও, দেখবে কোথায়? হ্যাঁ, তাই রাসূল বলতেন, যখন নামাজ শেষ নামাজ, যখন দান শেষ দান, যখন রোজা শেষ রোজা, যখন শোয়া শেষ শোয়া, যখন খাওয়া শেষ খাওয়া, এতে ঈমান মজবুত হবে। সেজন্য আর কেউ আছে বলেন? আরাব আলী ভাই কেটে দাও। আছে আর একজন 1000 টাকা বলবে, বাপ দোয়াটা করতেই নাম ধরে। আলিমউদ্দিন লস্কর, খালবেড়ে পাড়ায় বাড়ি, 1000। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। শেষ জবান, এই জবান দিয়ে যাচ্ছি, জবান দাঁড়াও, জবান দিচ্ছি। 10 জন 500 টাকা করে বলবে, নবীর মেম্বারের বলছে বিদ্যুৎ গতিতে দোয়া করবো, সঙ্গে 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 দোয়া করবো। একজন 500 বলেন আব্বা মার জন্য, মাসে 40 টাকা পড়ে না, বলেন প্রথম 500, তার ওসিলায় 10 জন হবে ইনশাআল্লাহ। বলেন একজন 500 বলেন। 1 বছরের ভিতরে 500 দেবেন। কি নাম? আর এবার সাঁচা করে খোঁজো, 500 টাকা ওই বাবু ঘুরে এসো। 500 কি নাম গো? আলিমউদ্দিন লস্কর। এই তোমার নাম কি? আনসার তরফদার, 500। 2 আর একজন কি আছে? কুতুবউদ্দিন মোল্লা, 500। কুতুবউদ্দিন মোল্লা 500। 3 আর কি আছে বাপ? শুধু 10 জন। হানি মোল্লা 500, ভাঙাতুজ কালীবাড়ি, রাখো 500। 4 আর একজন কি আছে বাপ? 1 বছর পরে 500 টাকা দেবেন। আল্লাহর কোরআনের জন্য 500 টাকা দিয়ে যান, নাম লিখিয়ে যান, 500 টাকা। 10 জনের কাছে দাবি, 4 জন হয়েছে। কি নাম? সালাউদ্দিন শাহজি, সালাউদ্দিন শাহজি, 500। আল্লাহ কবুল করে। আর একজন কে আছে? সেই বাবু দেবে, সোনার চাঁদ, এই সোনার মানিক দেবে। ওই পিছনে আমার যুবক ভাইরা দেবে 500 টাকা। 1 বছর পরে দেবে, 1 বছর ধরে দেবে, সেই সামনে বছর দেবেন। বলেন 500 টাকা। এই রফিক মোল্লা, রফিক মোল্লা আগে দেবে নাকি? পিতার নাম আখের আলী, আল্লাহ কবুল করেন। আর কি আছে? রফিক মোল্লা, তকবীর দেন। তোমার নাম কি? সাবির শেখ, 1000। এতে বিশাল দানি জায়গা গো। তকবীর দেন, নারী তকবীর। এই মোবাইল বাড়ি মারবাই, তকবীর দেন। এই তকবীর দেন, নারী তকবীরটা আরো জোরে, নারী তকবীর, আরো জোরে নারী তকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। এই কচি 500 টাকা করে বল। 500 টাকা বল। জহুর আলী হাজী 500। জহুর আলী, জহুর ভাই 500 টাকা দেবেন। আল্লাহ তার হায়াতে বরকত দেন, আল্লাহ তার ধনী বানান, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখান। আর কে দেবে? 500 যুবক সোনার মানিক, 1 বছর পরে দেবে, সামনে বছর দেবে 500 টাকা। আর কি আছে বাপ? আব্বা মায়ের জন্য দোয়া করবো তো, এই জন্য বললাম। আব্বা ভাবছে যে এত বকিলি বংশ রেখে গেছি, 500 টাকা বল না আমার জন্য। আমি তো চিন্তায় পাগল হয়ে গেলাম। কবর বলছি কে আছে? রেজাউল, রেজাউল মোল্লা 500। আপনাদের ভিতরে কেউ আছে আর 500 বলবে বাপ? কোন যুবক? রেজাউল মোল্লা হামিদ 500। আর কি আছে? হব সাহেব, হয় ধার থেকে ঘুরে, ধার থেকে ঘুরে বলে। হ্যাঁ, ফের ভেলো পাড়া, দেখো আল্লাহ ভেলো পাড়া, নারী তাকবীর। আমার আনেস ভাই ভেলো পাড়া বাড়ি, আল্লাহ 500 টাকা দেবে, কবুল করেন বলেন আমিন। আল্লাহ ভেলো পাড়াতে দান কবুল করেন বলেন আমিন। আর একজন হবে 500। আল্লাহ কোরআনের পাগল এরা। এই আমার শফিক ভাই 500, আব্দুল গফুর 500, শফিক ভাই 1000। আল্লাহ বাপজি দিয়ে গেল 500। লেখো ঝড়ের মতো লেখো, তাকবীর দেন, নারী তাকবীর, আর জোরে নারী তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। 500 টাকা শেষ দান। সে হাত তুলবে আর আমি ঝড়ের মতো হাত তুলব। কার হাতে শেষ হবে দানটা? এই লেখো, এই ভাই কি নাম? ইব্রাহিম মোল্লা, দক্ষিণ বারগা ইব্রাহিম। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার ইব্রাহিম ভাই দানে শেষ, আল্লাহ আমার ইব্রাহিম ভাই দান কবুল করুন, ইব্রাহিম হায়াতে দারাজ করুন, কিসমতে বরকত দিন।
আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে নবী রওজা জিয়ারত করান। আল্লাহ এতগুলো মোমেনদের দোয়া, এতগুলো মা বোন বেটিদের দোয়া, এই মাদ্রাসার দানের ওসিলায় আমাদের সকলের একবার নবী পাকের রওজা জিয়ারত করাবে। আল্লাহ আমাদের বাড়ির যারা ব্যবসায়ী ব্যবসাতে বরকত দেবে, চাষাবাদে বরকত দেবে, রুজিতে বরকত দেবে, সংসারে উন্নতি দিন। আল্লাহ শায়নে সবনে একটা বার নবীর চাঁদ মুখ দেখাবেন, রমজান মাসে মৌত দেবেন, জুমার দিনে ইমানি হালতে মৌত দেবেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান হবে, নামাজ হবে, পীর সাহেব হুজুর কেবলা ওয়াজ নসিহত করবেন। সকলে বসুন, নামাজটা একটু পরে করব আমরা। ওই এখন আপনাদের সম্মুখে মাওলানা বাগ দরবার থেকে আগত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পীরজাদা জনাব আলহাজ হযরত মাওলানা শরফুল আমিন সাহেব তশরিফ আনছেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। এখন আপনাদের সম্মুখে মাওলানা